দর্শক বিন্দু, আজকে ফজর ভাই ভালো আছেন? হ্যাঁ, দেশের যে পরিস্থিতি আপনার কি খবর? ভোলাটি দা ভোলাটি আমাদেরকে মারা দরকার। আচ্ছা, দেশের যে পরিস্থিতি, মুক্তিযুদ্ধের নাতি নাতনি চাকরি পাবে, ওদের চাকরি পাওয়ার সম্ভাবনা 30% বেশি। আরে আমরা মুক্তি ছাড়া আমরাও চাই। দেখি হ্যাঁ, মুক্তি খালি মুক্তিযোদ্ধা একলাই পাবো। আমরা কি বুঝে গেছে না, কারণ তারা মুক্তিযোদ্ধার নাতি। ওই জন্য তো আপনারা তো সাধারণ মানুষ। ডাং খাবো, হ্যাঁ? ওই তো ডাং খাবো। আচ্ছা, বলেন, আরেকবার বলেন। জনগণ চাকরির দরকার, জনগণ সরকারের বিরুদ্ধে ভেঙে যাও, সরকারের কাম বাদে নাই। সরকারের দোষ কোথায়? সরকারের মুক্তিযুদ্ধ স্বাধীন করছে যারা, তাদের নাতিপুতি তো বেশি সুবিধা পাওয়া দরকার। আমরা জনগণ স্বাধীন করছি, সরকার সরকার করে নাই না, সরকার তো জন্মই নেই। যে সরকার আছে সরকার জন্মই নেই। তাহলে তো তাদের সম্মান রক্ষা করা লাগবে তো, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের নাতিপুতি। আমরা রক্ষা করছি, আমরা সমাজবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, আমরা রক্ষা করবো। মানে সরকারের দরকার নাই না, হচ্ছে যে বর্তমান বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন সম্পর্কে আপনি কিছু বলুন। কি বলবো, আমি কি বলার আছে? কোঠা তো এটা না, কোঠার ভিত্তি করলে তো সাধারণ পাবলিকের সমস্যা। সাধারণ পাবলিক তো কোঠাই পাবে না, কোঠার ভিতরেই পড়বে না, তাহলে তো মেধা হারিয়ে যাবে। মেধা যখন একটা গরিব ছেলে পেলে লেখাপড়া করার পরে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যায়, তখন যদি কোঠার চাপে পড়ে তাদের তো চাকরিই হবে না। তো এই যে মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন করছে তাদের সম্মান, হ্যাঁ, নাতিপুতির কোঠা মানা যাবে না এখানে। তাদের বরঞ্চ তাদের ছেলে মেয়ের পর্যন্ত মানলে পরে এনাফ। তাদের ভিড় নাতিপুতি, তার ঘরে নাতি, তার ঘরে পুতি, এইভাবে তো করলে তো সাধারণ পাবলিক তো একদম মানে ধূলিসাৎ হয়ে যাবে। এদের তো কোনো ইয়েই থাকবে না।